প্রধান উপদেষ্টা কিন্তু জাতিসংঘের বৈঠকে একটি চ্যানেলের ইন্টারভিউতে তিনি কিন্তু বলেছেন যে কোনো সময় চালু হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। সেখানেই কিন্তু শস্যের ভূত, মানে এখানে দেখা যায় কিনা একটা আশঙ্কা, মানে আশঙ্কা বলবো না, এরকম একটা মানুষের একটা থাকতে পারে সন্দেহ যে আওয়ামী লীগকে নির্বাচনে হয়তো ফেরানোর একটা চেষ্টা চলছে, যেখানে সরকার কনসার্ন। সেটি যারা রাজনীতি করে, যারা মানে প্রধান উপদেষ্টা তো মানে প্রধানমন্ত্রীর সমমর্যাদার বা সম লেভেলের, এখন প্রধানমন্ত্রীর জায়গায় থেকে তো সে আসলে মানে এগ্রেসিভ বা উগ্র কোনো কথা বলতে পারে না। সে হয়তো ওই প্রশ্নের মানে আমি তো ওই ইন্টারভিউটা দেখেছি, সে আইনের ভিত্তিতে কথা বলে যে যদি আইন চায়, আইন কি চায় সেটার তো একটা সুরাহা হতে হবে, সুরাহা না হওয়া পর্যন্ত বলা যাবে না। এখন বাংলাদেশে যেহেতু স্টেক হোল্ডারগুলি বার্গেনিং হয়ে আছে, যেহেতু জুলাই অভ্যুত্থান যারা করে তারা একটা রাজনৈতিক দল করেছে, সে দেখেছেন তারা তো এটা কিছু হলে তারা আন্দোলনের নামে রাজপথ দখল করে, অবরোধ করে, প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে, এটা হলে নিশ্চয়ই আবার তারা নিশ্চয়ই প্রোটেস্ট করবে। সেই ক্ষেত্রে এটি এখনই বলা যায় না যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা। তবে অন্য একটি বিষয় আছে, একটি সুযোগ আছে, সেটি হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি কিন্তু যেমন বিএনপির দীর্ঘদিনের পুরনো মিত্র ছিল জামায়াত, জাতীয় পার্টি কিন্তু জামায়াতের আওয়ামী লীগের পুরনো মিত্র, এবং আওয়ামী লীগ এই জাতীয় পার্টিকে একদম শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হওয়া যাওয়া জাতীয় পার্টিকে দাঁড়া করিয়েছে না, শুধু সবচেয়ে বেশি আরামে ছিল, আমোদে ছিল জাতীয় পার্টি। গত 15 বছরে তার বিরোধী দল ছিল, বিরোধিতা করা লাগেনি, মামলা খাওয়া লাগেনি, জেলে যাওয়া লাগেনি, পুলিশের মায়ের খাওয়া লাগেনি, শুধু নাকে তেল দিয়ে মন্ত্রী ছিল, তারা সরকারি অংশগ্রহণ করেছিল, জাতীয় সরকারের মতোই অংশগ্রহণ করেছিল, মন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়ে তারা বিরোধিতা করেন না। যখন অপোজিশনেও গেল তখনও তাদের বিরোধিতা করতে হয় না, সরকারের কোনো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে, নামেনি। সবচেয়ে বেশি আরামে ছিল, ব্যবসা করেছে, বাণিজ্য করছে, ফুলে ফেপে তারাই বড় লোক হয়েছে। এখন তাদের কিন্তু রহস্যজনক কোনো এক কারণে কিন্তু তাদের বিরুদ্ধে মামলাগুলি হয়নি, তারা কিন্তু বেশ বহাল তবিয়তে আছে এখনো। এখন ইনক্লুসিভের কথা যে আসছিল না, হয়তো বা তাদের মাধ্যমে হয়তো তাদের আওয়ামী লীগ হতে পারে, যেহেতু তাদের কিন্তু স্থগিত করেনি, তাদের প্রতীক্ষ কিন্তু নির্বাচন কমিশন আছে, নির্বাচন দিলে তারা কিন্তু অংশগ্রহণ করবে। এখন আপার ভোট জাপায় যে চলে আসবে না তার কি নিশ্চয়তা আছে? না, তা তো অবশ্যই। এখানেও তো একটা সন্দেহ থেকে যায় যে জাতীয় পার্টিকে যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ তো শুধু নির্বাচন নয়, বিশৃঙ্খলাও তৈরি করতে পারে। একদম আওয়ামী লীগ নির্বাচনে জাপার কাঁধে অর্থাৎ জাতীয় পার্টির কাঁধে যদি ভর করে, বিশৃঙ্খলা হবে মোটামুটি, এটি নিশ্চিত, ধরে রাখেন, এটা কেউ ঠেকাতে পারবে না। প্রশাসনে এই সরকার পরিবর্তন কি করতে পেরেছে খুব একটা? 1 বছরে কি পুলিশে করে নিয়োগ হয়েছে? এটা করার দরকার ছিল, মানে পুলিশ তো সব আওয়ামী লীগ আমলেই নিয়োগ দেয়া, তারা তো নিশ্চয়ই এই সরকারের পক্ষে বা বিএনপির পক্ষে খুব কাজ করবে, এইটা এই দেশে দেখেছেন। খুব সুযোগ নেই সেটা, তার তো একটা কৃতজ্ঞতা বোধ আছে, আওয়ামী লীগ তাকে চাকরি দিয়েছে, তাকে সুযোগ দিয়েছে, আর যত বেশি সুযোগ দিয়েছে আওয়ামী লীগ নিশ্চয়ই অতীতে কোনো সরকার দেয়নি প্রশাসনকে, সরকারকে। আমলারা সবই তো আওয়ামী লীগ আমলের। এখন এই যে ফেসিবাদ বলেন, ফেসিজম বলেন, তো সব কিছু তো আছেই। এই সংস্কারের কথা যে বলছেন, সংস্কার তো আসলে সংস্কার না, সংস্কার তো কুসংস্কারে চলে গেছে, জায়গায় নাই তো। ধরেন এই মুখে মুখে বলছে সংস্কার, আপনি 1 বছরে কি সংস্কার করেছেন সেটা তো আপনি দেখেন। রাস্তায় যে চলেন, মানে গত 1 বছরের রাস্তায় কোনো কাজ হয়েছে? প্রত্যেকটি সড়কে গর্ত হয়ে আছে, দুর্ঘটনা যে কোনো সময় ঘটবে, রাতের ডাকাতি হয়, দিনের ডাকাতি হয়, মহাসড়কগুলি আরও ভয়ঙ্কর, মানুষ বাড়ি ফিরতে গেলে মানে এনএফসি করে কোনো মতে যদি পার হতে পারি, ডাকাতের কবলে পড়ে। এবার আইন শৃঙ্খলা বাহিনী যদি মানে তাদের যদি শক্ত না করে, একেবারে নির্বাচনে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করা লাগবে না? যদি বিশৃঙ্খলা, সেটি কি মোকাবেলা করতে পারবে সরকার? না, সেটি তো একটা আশঙ্কা থেকেই যায়। যদিও আমরা দেখছি যে বিভিন্ন মহল, যারা দুঃখিত আমাদের বুদ্ধিজীবী শ্রেণী কিংবা যারা বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক, সমাজবিজ্ঞানী, এমনকি রাজনীতিবিদ, সাংবাদিক, নেতাদের অনেকে কখনো কখনো আশঙ্কা করতে দেখছে আগামী নির্বাচন নিয়ে। আমরা ব্যক্তিগত আলোচনায় অনেক সময় অনেকে বলছেন যে আসলে নির্বাচন হবে কিনা, আদৌ নির্বাচন কি হবে? মাসুদ কামাল ভাই সেদিন তো বলেই ফেলেন নির্বাচন কি হচ্ছে, এমন প্রশ্ন করে ফেললেন একটি টকশোতে। সুতরাং এই আশঙ্কাটি আসলে কেন? আমরা তো দেখতে পাচ্ছি যে সরকার নির্বাচনের দিকে যাচ্ছে, দেশে বিচ্ছিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখছি, কিন্তু সেই রকম খারাপ পরিস্থিতি তো নেই। একটা ন্যারেটিভের কথা বলছিলেন শুরুতে, ন্যারেটিভটা এই জায়গায় বিল্ড আপ করতে হয়। নির্বাচন চাইতো না কারা? আওয়ামী লীগ চাইতো না যে দেশে নির্বাচন হোক, মানুষ ভোট দেখ। তারা একটা নির্বাচনের আয়োজন করে, নাটক করে, টাকা পয়সা খরচ করে তার মতো করে একটাতে রাতে ভোট করলো, একটাতে আমি ঢামি করলো, একটাতে বিরোধীদেরকে দৌড়ের উপরে রাখলো। তারা কিন্তু এই ভোটগুলি করলো,
আওয়ামী লীগ চায় না নির্বাচন হোক, এবং ওই আওয়ামী লীগের প্রেতাত্মারা তো আছে এখনো, তারা এই জিনিসটা ন্যারেটিভটা দাঁড় দাঁড় করায় যে আসলে কি নির্বাচন হবে। আচ্ছা, নির্বাচন হবে কি হবে না সেই প্রসঙ্গে পরে আসে। সরকার বারবার বলছে যে কোনো শক্তি নির্বাচন বন্ধ করতে পারবে না, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, নির্বাচন আগেই ভোট হবে। এখন এই যে মানুষ একজনের কান থেকে একজনের মুখ থেকে আরেকজনের মুখ কানে কানে যাচ্ছে খবরটা যে ভোট কি আসলে হবে, এই প্রশ্নটা দাঁড়া করাতে পেরেছি, এইটা মানুষকে বিশ্বাস করাতে পেরেছি, এটাই দাঁড়া করানো, ন্যারেটিভ বিল্ড আপ করা। এখন আওয়ামী লীগ ভোট চাইতো না, এখন যারা এটা বলে তারাও আসলে চায় না যে একটা নির্বাচন হোক। নির্বাচন না হলে তাদের লাভ, তারা তার বিভিন্ন জায়গায় বসতে পারে, তাদের মতো কাজ করতে পারে, ন্যারেটিভ বিল্ড আপ করে তারা আসলে তাদের একটা ফায়দা লুটতে চায়। আচ্ছা, যারা বলে যে নির্বাচন হবে না, তাহলে তারা পোস্টার লাগায় কেন, তারা মানুষের কাছে ভোট চায় কেন? গত 1 বছর ধরে কিন্তু ভোট চাইছে জামাত সবার আগে, এবং তারাই বলে নির্বাচন অবশ্যই প্রশ্ন তারা করেছে। গত 4 মাসের বেশি সময় ধরে নারী ভোট কিন্তু ভোটের ফল পাল্টে দেওয়ার জন্য বড় ভূমিকা